আজকে রান্না করব লেয়ারের মুরগি এবং সেই সাথে খুব মজাদার চুই পিঠা বানালাম বিকেলের নাস্তার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো অনেক ভালো আছি। প্রথমেই এখানে থালা বাসন ধুয়েছিলাম, তো সেগুলো একটু গুছগাছ করে রেখে দিছি। তারপরে হইছে মুরগি তো আর শুধু রান্না করব না, আলু দিয়ে রান্না করব। তো আমি ছোট দেখা 2-3টা আলু নিয়ে নিছি। আর আমার হয়েছে প্রতিদিনই আমি আদা বাটা রসুন বাটা এগুলো বের করতে ভুলে যাই। যাই হোক, আজকে বের করছি, কিন্তু দেখলাম যে পেস্ট শেষ হয়ে গেছে, বাইরে যে পেস্টগুলো থাকে ওগুলা নাই। তারপরে আমি যে প্রয়োজন করছিলাম পেস্ট, তো সেইগুলো হয়েছে বের করে নিয়ে আসছি, তো আগেই দেখাইলাম। যেহেতু ওগুলো আবার একটু রেখে দিছি, 5 মিনিট যখন থাকবে তখন কিন্তু যেই শক্ত হয়ে আছে ওই শক্তটা ছেড়ে দেবে। তো রেখে দিলাম ঝুড়ির ভিতরে। তারপরে বাবু আবার হয়েছে একটু ফল খাবে, তো ওকে আবার একটু ফল ধুয়ে দিলাম। আর আমি অলরেডি পেস্ট ব্লেন্ডার করে নিছি, আর যেগুলো বাকি ছিল ওইগুলো আবার হয়েছে ফ্রিজে রেখে দিছি। মাংসটাও ছাড়িয়ে ধুয়ে নিছি। এখন দেখলাম তরকারিটা বসাইতে যাব, দেখলাম যে হলুদ নাই, মরিচ শেষ হয়ে গেছে। তো এইগুলা মরিচ এই যে এখনও রয়ে গেছে, এটা আমাদের বাড়ি থেকে পাঠাইছিল, দেশের মরিচ। এই মরিচ দেওয়া তরকারি রান্না কিন্তু বেশ মজা লাগে। যাই হোক, হলুদ মরিচ এগুলা দেখলাম যেটা সবসময় রাখি ওখানে নাই। তারপর আবার আবার বের করে নিয়ে আসছি, এখন ডিব্বাতে নিয়ে নেব। এই ডিব্বাটা হয়েছে আমি সবসময় রাখি, এখান থেকে নিয়ে নেই যখন আর কি লাগে বেশি করে। আর সব সময়ের জন্য তো আর একটা মরিচের দানি আছে, ওইটার ভিতরে রেখে নেই। রান্না করার আগে মনে হয় যে এই তো রান্নাঘরে যাব, ঝটপট করে রান্নাটা করব, শেষ হয়ে যাবে। আর মুরগির মাংসই তো রান্না করব, বেশি সময় লাগবে না। ওমা, যেদিন দেখি আমার সময় কম লাগবে ওই দিনকে আরও বেশি সময় লাগে। যাই হোক, জায়গায় রেখে আবার হয়েছে আমি রান্নাটা শুরু করে দিলাম। এখানে সব ধরনের মশলা আমি কষাই নিছি। হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধইনার গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, যা যা লাগে আর কি সব কিছু দিছি অল্প অল্প করে। তারপরে টমেটো কেটে একটা দিয়ে দিছিলাম। তারপরে খুব সুন্দর করে কষিয়ে তারপর মাংসটা দিয়ে দিলাম। আর এভাবে রান্না করলে কিন্তু দারুণ মজা হয়। সাথে ছিল ডাল। আজকে হয়েছে আমডাল রান্না করছি, আর এত খাইতে মজা হয়েছিল, খুব মজা লাগছে। যাই হোক, এই তো বাগার দিয়ে নিলাম একটু রসুন পেস্ট দিয়ে। তারপরে আর দুপুরের এই রান্না করতে করতে আমার কিন্তু দেরি হয়ে গেছিলো। বাবুর অলরেডি খাবারের টাইম চলে গেছে। তো সে হয়েছে খাবারের জন্য আমাকে বলতেছিল, আম্মু আমার পেটে খুব খিদা লাগছে। ওর জন্য আবার একটু ভাত নিয়ে নিছি, ডাল চুলার উপরে থেকেই নিয়ে নিলাম, আর হয়েছে 2 পিস মাংস নিয়ে নিছি। যাই হোক, পুরো ভাতটা কিন্তু খায় নাই, ওর জন্য নিয়েছিলাম যদিও। তারপরে হয়েছে বিকালের দিকে এই যে আমার মজাদার, মানে খুবই পছন্দ আমার এই পিঠাটা। গ্রামে গেলে বেশি খাওয়া হয়, আমি বাসায় বসে একা একা আমার হয়েছে আলসেমির কারণে খাওয়া হয় না, বানানো হয় না। যাই হোক, আজকে খুব খাইতে ইচ্ছা করতেছিল, তাই খুব মজা করে অল্প একটু বানায় নিছি যাতে নষ্ট না হয়। তারপর এই যেটুকু বানাইছি সেটুকু আমি একা খেতে পারি নাই, খাইয়ে রয়েছে। ওটা আবার আপা সকালে এসে খাইছে, আমিও তার সাথে খাইছি, কারণ ঠান্ডা খেতে বেশি মজা। আর এটা কি ছিল, এটা ছিল একটু গুঁড়াটা যদি একটু পানিতে গলায় আমি দিই তাহলে না পিঠাটা একদম ঘন হবে, বেশি কিছু দিতে হয় না। এখানে দিছিলাম নারিকেল, তারপরে হয়েছে দুধ তো থাকবেই, তেজপাতা, একটু দারচিনি, এলাচ, এই 2-3টা জিনিস দিলেই দেখা যায় কিন্তু খুব মজা হয় খেতে। আর মিষ্টির ভিতরে যার যেটা পছন্দ সে সেটা দিতে পারে। আমার কাছে চিনি ছিল তাই চিনি দিছি। আর আমরা গ্রামে বসে না মাঝে মাঝে খেতাম গুড় দিয়ে, গুড় বলতে আমাদের দেশে মিডা বলে, মিডা গুড় একই জিনিস। যাই হোক, এটা দিয়ে করতাম। আর ঢাকা শহর দেখা যায় এটা তো সচরাচর ঘরে থাকে না, তো চিনি দিয়েই বানাই নিছি। আর এই যে খেতে অলরেডি বসে গেছি, আর সাথে 2টা রুটি বানাইছিলাম, ওইটা আসলে আর ভিডিও নেই আমি। 2টা রুটি বানাই নিছি। তো বাবু হয়েছে একটার অর্ধেক খাইছিল, আর আমি হয়েছে 1.5টা খাইছি। তো আমাদের মামের কিন্তু খুব মজার একটা নাস্তা আজকের হয়েছে। যাই হোক, জান্নাত কিন্তু খাইতে চাইতেছিল না, মাত্র 1 পিস ও মুখে দিছিল। আর এই যে নিজে নিজে মুখে দিছে একটু আর কি, দুধ মুখে দিছিল, আর পিঠা মুখে দেয় নাই। আমি খুব কষ্ট করে ওকে হয়েছে 1 পিস মুখে দিছি, ওই 1 পিস মাত্র খাইছে, আর খাই না। যাই হোক, আমি তো খুব মজা করে খাইছি। তো যাই হোক, সে না
খায় তারপরেও খুব সুন্দর করে গুছগাছ করে সামনে নিচে খাবে, কিন্তু খায় না, যাই হোক বাচ্চা মানুষ সেই জন্য খায় না। কিন্তু আমি খুব মজা করে এনজয় করে খাইছি, কারণ এই পিঠাটা আমার খুব পছন্দ, আমার কাছে বেশ ভালো লাগে। গ্রামে গেলে দেখা যায় অন্য কোনো পিঠা না খাইলেও আমাদের এই পিঠাটা খাওয়া হয়। আর আমি বানাই না, আমার বোন হয়েছে বানায় দেয়, আর আমি খুব মজা করে খাই। যাই হোক আমার কাছে আজকের নাস্তাটা খুব মজার ছিল, একটু কষ্ট হলেও মাঝে মাঝে বানায় খাইলে কিন্তু ভালোই লাগে। যাই হোক রাত হয়ে গেছে, জান্নাতের বাবাও চলে আসছে, আর তাকে হয়েছে একটু সালাদ বানাইয়া মাংস দিয়ে ভাত দিছি, সে তো খুব মজা করে আজকে খাইছে। তো এই ছিল আমার আজকের ভিডিও, সবাই ভালো থাকো, আল্লাহ।